মাত্র ৩৬ দিন স্থায়ী ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন, ৪৫ মিনিটের গণ অভ্যুত্থান। সাধারণ ছাত্র জনতা ঢুকে পড়ে গণভবন। আগস্টের ৫ তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদে দেশ শাসন করা আওয়ামী লীগ সরকার ভেঙে পড়ে মুহূর্তেই। ৩৬ দিনের এই গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয়, ঘটনাবহুল। মাত্র কয়েকদিন আগেও দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে ক্ষমতাধর দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পাড়ি দেন ভারতে। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সামান্য দূরত্বেই ছিল বিক্ষুব্ধ লাখো জনতার ঢল। কেবল শেখ হাসিনাই নন, জন আক্রোশ থেকে বাঁচতে অভ্যুত্থানের আগেও পরে বিভিন্ন স্থানে আত্মগোপন এবং দেশ ছাড়েন দেশে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু শেখ পরিবারের সদস্যরা। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে তৈরি হয় নানান প্রশ্ন। এ সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক। আওয়ামী লীগ সরকার পতনের সময় ছিলেন দিল্লিতে। দেশে গণ অভ্যুত্থানের সময় লন্ডনে অবস্থান করেন ব্রিটিশ মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সরকার পতনের সময় দেশে ছিলেন না শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের দুদিন আগে সিঙ্গাপুরে চলে যান। ৩রা আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে দেশ ছাড়েন তিনি। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ কোথায় আছেন তা নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য পাওয়া যায়নি। সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে আছেন নাকি বিদেশে, এ নিয়ে রয়েছে ধূম্রজাল। অনেকেই বলছেন তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালের প্রভাবশালী নেতা আব্দুল হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলনের শুরুর সময়ে ছোট ছেলেকে নিয়ে আজমির শরীফ ভ্রমণের কথা বলে ভারতে যান। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে কয়েকটি সংবাদ মাধ্যমে উঠে আসে। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপন করে আছেন বলে জানা যায়। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তিনি এখন আত্মগোপনে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।